শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে আগামী শুক্র কিংবা শনিবার হতে যাচ্ছে ঈদ উল ফিতর। ঈদ ঘিরে রাজধানীর রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। রেলওয়ে টিকিট অনলাইনে পাওয়ায় ভোগান্তি কমলেও টিকিট না পাওয়ার আক্ষেপ আছে অনেক যাত্রীর। এদিকে ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। তবে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় নেই যানজটের ভোগান্তি। ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, মহাসড়কে চাপ কেমন দেখছেন যানবাহনের, এবং সেই সাথে জানতে চাই যে কোথাও যানজটের কোনো খবর আছে কিনা কিংবা যাত্রীর কোনো ভোগান্তির চিত্র আপনার চোখে পড়েছে কিনা? শুভন, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদকে সামনে রেখে অতিরিক্ত যানবাহন এবং যাত্রীর চাপ এমনিতেই বেড়ে যায়। বিশেষ করে আমি যদি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকার কথা বলি, এই ত্রিমুর এলাকার একটি সড়ক দিয়ে বিভিন্ন সড়কের যানবাহন চলে যায়। অর্থাৎ ত্রিমুর এলাকা দিয়ে আসলে থেকে উত্তরবঙ্গগামী যে সমস্ত যানবাহন সেগুলো চন্দ্রা হয়ে যায়। আবার গাজীপুর চৌরাস্তা হয়ে যে সমস্ত যানবাহন উত্তরবঙ্গ যাবে সেগুলো চন্দ্রা ত্রিমুর হয়ে যায়। এছাড়াও চন্দ্রা এলাকা আশেপাশে শাখা রুট থেকে যে সমস্ত যানবাহনগুলো আসে তারা একই রুট দিয়ে পাস হয়, যার জন্য চন্দ্রা ত্রিমুর এলাকায় দীর্ঘ লাইন ধরে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। আর এছাড়া আমাদের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত জায়গায় যাত্রী ওঠানামা করে, অর্থাৎ স্টেশনগুলোতে যানবাহনের চাপ বেশি, কারণ বাস থামাইয়ে তারা যাত্রীদের ওঠানো চেষ্টা করছে এবং অনেক স্থানীয় যে সমস্ত বাস সেগুলো মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তারা যাত্রী নেওয়ার চেষ্টা করছে, যার জন্য মূলত স্টেশনগুলোতেই যানবাহনের চাপ বেশি এবং যাত্রীদের চাপ বেশি। এছাড়া স্টেশনের বাইরে যে সমস্ত মহাসড়ক রয়েছে সেই সমস্ত এলাকায় গাড়ির চাপ তেমন নেই, যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। শোভন, এই ছিল মহাসড়কের পরিস্থিতি। দর্শক, আমরা জানছিলাম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার খবর। নগরবাসীর ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তিনি আছেন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তামজিদ, মহাখালীতে আপনি আছেন সকাল থেকে, ঈদযাত্রার সার্বিক চিত্র আসলে কেমন দেখছেন? মহাখালী বাস টার্মিনাল যেহেতু একটা ব্যস্ততম বাস টার্মিনাল রাজধানীর, সকাল থেকে কেমন দেখছেন যাত্রী চাপ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার চোখে কেমন দেখেছেন? আসলে মহাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে এইখান থেকে যেসব রুটে বাস ছেড়ে যাচ্ছে সেই বাসগুলো মোটামুটি নির্বিঘ্নেই ছেড়ে যাচ্ছে এবং যেই যাত্রীরা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নেই যেতে পারছেন, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। এখানে অসংখ্য সাধারণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা তাদের বাড়ি ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিতে তারা বাড়ি ফিরছেন এবং একটু পরেই কিন্তু একটি বাস ছেড়ে যাচ্ছে এবং সেই বাসগুলো ভর্তি হয়েই এই মহাখালী বাস স্ট্যান্ড ছেড়ে যাচ্ছেন। যাত্রীদের সাথে যেটি কথা হয়েছে যে তারা বলছেন যে এখানে এসে তারা তাদের কাঙ্ক্ষিত টিকিটও যেমন পাচ্ছেন এবং তাদের কাছে অন্যান্য বারে যেমন বাড়তি ভাড়া আদায় করা হয় সেই বাড়তি ভাড়ার বিষয়টি কিন্তু এবারে তেমন একটি নেই, কারণ বাড়তি ভাড়া তাদের নেওয়া হচ্ছে না। এবং এই মহাখালী বাস স্ট্যান্ডে এসে আমরা যেটি দেখতে পেরেছি সেটি হচ্ছে এই মহাখালী বাস স্ট্যান্ডে মাইকে করে জানানো হচ্ছে যে যদি কোনো যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করা হয় তাহলে যেন তাদেরকে এই যে দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদেরকে যেন বলা হয় যে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি বিষয় হচ্ছে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আগে থেকে ছুটি হওয়ার কারণে কিন্তু যাত্রী
যে চাপটি হয় ঈদের 2-3 দিন আগে, সেই পরিমাণ চাপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। যদিও ভোরের দিকে অর্থাৎ রাত এবং ভোরে যাত্রীদের একটি চাপ ছিল, সেই চাপটি আস্তে আস্তে কমে আসছে এবং এই চাপ কমার কারণে যাত্রীদেরকে পরিবহনের যে বাস রয়েছে সেই বাস সুন্দরভাবেই যাত্রীরা সংকুলন করতে পারছেন এবং যাত্রীদেরকে নিয়ে এই বাসগুলো ছেড়ে যাচ্ছে। এবং আমরা এখানে দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ এবং র্যাব এখানে নিয়োজিত রয়েছে এবং কোনো ধরনের জি দর্শক, আমরা রাজধানীর মহাখালী থেকে জানছিলাম রাজধানীর ঈদ যাত্রা খবর।